হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকুলি। এখন বাজে 11টা, আজকে শুক্রবার। আমি তোমাদের সঙ্গে সামনাসামনি বসলাম। সকাল থেকে আজকে সমস্ত কাজই ফিনিশ করে ফেলেছি। সকালে স্নান করে পুজো করে তারপরে রান্নায় হাত দিয়েছিলাম। তো এখন বাড়ি পুরো ফাঁকা, হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, ছেলে স্কুলে চলে গেছে। এইবারে আমি একটু ফুরসত পেলাম, আর পেয়ে এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। কি খাচ্ছি ব্রেকফাস্টে? এই দেখো, আজকে ছেলেকেও টিফিনে এই ব্রেকফাস্টে দিয়েছি, চাউ আর ডিম সেদ্ধ। তো আমিও আমার জন্য একটু রেখে দিয়েছি। তো এখন আমি ব্রেকফাস্ট করছি। একটু বেলা হয়ে যায় গো আমার ব্রেকফাস্ট করতে, কারণ সকালবেলা চা বিস্কিট খাই, খেয়ে কাজে লেগে পড়ি, তারপরে আর সময় থাকে না কিছু খাওয়ার মতো। আমি যতক্ষণ ব্রেকফাস্টটা খাচ্ছি ততক্ষণে চলো একটু দেখে আসি আজকে সকাল থেকে কি কি রান্না করলাম, আর এর আগে অবধি আমি সকালে কি কি করেছি। চলো। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। সকালবেলা স্নান টান করে এখন আমি অফিসে যাব, ওই জন্য খেতে বসেছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে হয়েছে তরকারি, ভেন্ডি আলু ভাজা আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। খাওয়া শুরু করছি। বাটি চচ্চড়ি খেয়ে বলো কেমন হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে রান্নাটা, একদম সুপার ফাইন। আপনারাও বাড়িতে সহজ এই রেসিপিটা চেষ্টা করবেন এবং উপভোগ করবেন খেয়ে দিয়ে। অর্ক ইজ অলসো রেডি ফর স্কুল। অর্ক স্কুলে যাচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে। হাজব্যান্ড যাওয়ার তাও ঘন্টাখানেক পর অর্ক স্কুলের জন্য বেরোয়। কি দেখে এলে তো কিভাবে কাটলো আমার সকালবেলাটা? আর আজকে দেখো শ্যাম্পু করেছি। শ্যাম্পু করার পর 2 দিন হয়তো চুলটা একটু ঠিক থাকে, তারপরেই মানে এমন অসুবিধা হতে থাকে আমার, যেন মনে হয় চুলে প্রচুর ময়লা জমে গেছে।
বা চুলটা একদম আঠা আঠা লাগছে। এছাড়াও চুলটা তো প্রচণ্ড কী হয় আমি জানি না, অয়েলি হয়ে যায় এই সামনেটা, আর এই সব জায়গাগুলো কিন্তু অয়েলি হয় না, ড্রাই থাকে, কিন্তু এই মাথার এই জায়গাটা না, এইখানটা একদম অয়েলি হয়ে যায়, চিপকে বসে থাকে মাথায়। তো সেই জন্য আমি খুব বেশি শ্যাম্পু করতে ভালোবাসি, এইটা কিন্তু ঠিক, শ্যাম্পু আমি খুব বেশি করতে ভালোবাসি। 2 দিন পর পর শ্যাম্পু করলে আমি ভীষণ হ্যাপি থাকি, মানে আমার মনে হয় যেন লাইফে সব কিছু আমার, সমস্ত কেয়ার আমার হয়ে গেছে। তো এখন ঘড়িতে কটা বাজে বলো তো? না 12টা বাজে না, 12টা বাজতে 10। আমার ব্রেকফাস্ট তো ফিনিশ করে ফেলেছি, তোমরা যতক্ষণ ঘুরে এলে আমার সকালবেলাটা, ততক্ষণে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছি। এবারে ভাবছি দেখো ছোট্ট টিপটা একটু চেঞ্জ করি। একজন আমাকে বলেছো ম্যাচিং করে টিপ পরতে, আমি খুঁজছিলাম আজকে ম্যাচিং, জানো তো, কিন্তু আমার এই ড্রেসের সাথে দেখো ঠিকঠাক ম্যাচিং একটাও পাচ্ছি না, তো কী করব, হলো না। তো ভাবছি এই টিপটা চেঞ্জ করে একটুখানি বড় একটা টিপ পরি, এটা পরি, ওটা একদমই ছোট, যদিও আমার ছোটো টিপ পরতে ভাল লাগে, আমি ছোটো টিপ পরতে পছন্দ করি। এটা তুলে এই টিপটা পরি, দেখো তো, দেখতে পাচ্ছ? দাঁড়াও একটু কাছে গিয়ে দেখাচ্ছি, দেখেছো? আর দেখো এই মহাশয় আবার একটু বড় হচ্ছে, কালকে দেখিয়েছিলাম না একটা বিউটি স্পট উঠতে যাচ্ছে। যাই হোক, এসব নিয়েই চলতে হবে, আমি এসব নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাই না। তো আজকে কিন্তু এখন আমি একটু বেরোবো, রেডি হই আগে, রেডি হয়ে তারপরে বেরোতে হবে, কারণ আমার কিছু কেনারও আছে, প্লাস একটু মায়ের কাছে যাব, একটু দেখা করে আসব। ছেলে তো 5টা অবধি বাড়ি থাকবে না, মানে 5টার পরে আসবে, তো ততক্ষণের জন্য একটু ঘুরে আসা যেতেই পারে, মনটাও ভালো লাগছে না। তো যাই, একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি। আমি রেডি হয়ে গেছি, তো এবার আমি বেরোচ্ছি। দেখো আজকে আমি এই শাড়িটা পরেছি, বাই। ভর দুপুরে বেরোচ্ছি, তো এর থেকে বেশি সাজ আমার পক্ষে আর পসিবল না, তাই তো এইভাবেই একটা, তাও আজকে শাড়ি পরেছি, একটা সুতির কটনের শাড়ি পরেছি। এই শাড়ি হয়তো তোমাদের অনেকেরই আছে, এটা ভীষণই কমন একটা শাড়ি। এবার তাহলে বেরিয়ে যাচ্ছি, আর দেরি করব না, তাহলে আবার ফিরতে দেরি হয়ে যাবে। চলো, কারণ আমি যেখানে, আমার ক্যামেরাও এখন সেখানেই থাকে, তো যেতে যেতে যেটুকু পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকো। বেরিয়ে গেছি, প্রচণ্ড রোদ, তাই ছাতা মাথায় দিয়ে হাঁটছি। সোদপুর স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে গেলাম, মায়ের কাছে গিয়ে দেখলাম কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে কাঁঠালগুলো। মায়ের সঙ্গে দেখা হলো, এবার আবার বাড়ি ফিরে যাচ্ছি। দেখো রাস্তায় আমি, বাড়ি চলে এসেছি, 5:30টার সময় ঢুকলাম, ছেলে আর আমি একসাথে প্রায়।
তো এখন বাজে ঘড়িতে 7:30। এসে কিছুক্ষণ রেস্ট করলাম, কিন্তু এখনও শাড়িটা ছাড়িনি। হাজব্যান্ডও এসে গেছে, তো এরপর চাটা করব। তো ভাবছি তার আগে শাড়িটা ছেড়ে নিই, কারণ প্রচণ্ড গরম লাগছে আজকে, একদম অস্বস্তিকর ওয়েদার। বাইরে গিয়ে ভীষণ কষ্ট হয়েছে, রোদ তো আছেই, তার উপরে একটা মেঘলাও আছে সামান্য সামান্য, তাতে প্রচুর ভ্যাপসা গরম হয়েছে, তাতে ভীষণ ক্লান্ত লাগছে, দেখে বুঝতে পারছো, মানে ভীষণ ক্লান্তি হয়েছে বাইরে গিয়ে। তো তারপর এখন চাটা করি। আর আমি আরেকটা মানে খুশির খবর দেবো তোমাদের, সেটা হচ্ছে আমি একটা বলেছিলাম না তোমাদের যে অ্যামাজন থেকে একটা জিনিস বুক করেছি, তো সেই জিনিসটা এসে গেছে। আর সেটা আনবক্সিং করে তোমাদের দেখাবো, আজ হোক কিংবা কাল, যে কোনো একটা ভিডিওতে তোমরা দেখে নেবে আনবক্সিংটা। আর আজকে বলেছিলাম কিছু কেনাকাটা করব, তো খুব একটা বেশি কিছু কিনতে পারিনি। 2খানা বেড কভার কিনেছি, একটা মায়ের জন্য, একটা আমার জন্য। তো বেড কভারটা তোমাদের দেখাতে পারি, দেখাচ্ছি। এই দেখো, এই বেড কভারটা কিনেছি, ইয়েলোর ওপরে এইভাবে মিডিলে একটা লাল দিয়ে ছাপা করা আছে, রেড দিয়ে। তো আমার খুব পছন্দ হলো, এই কলকা কলকা ডিজাইনটাও রয়েছে, আর খোলার পর খুব সুন্দর লাগছিল, মাঝখানে আলপনার মতো ডিজাইন ছিল, তো সেই জন্য পছন্দ হলো, এটা নিলাম। আর মায়ের জন্য আরেকটা নিয়েছি, সেটা মাকে দিয়ে এসেছি, এই বাজারই হলো। এখন অবধি এমনি অন্য কিছু আর কেনা হয়নি। ছেলের জন্য আনবো, পাতলা একটা দুটো জামা আনবো, তো আজকে আনা হয়নি, কারণ আজকে এত দেরি করে বেরিয়েছি, মানে বাড়ি গিয়ে একটু তো সময় কাটাতে হবে, তো সেই জন্য আর বেশিক্ষণ কেনাকাটা করতে পারিনি। এই দুটোই কিনেছি, তারপর বাড়ি চলে গেছিলাম। তো দেখলে আমার বেড কভারটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। তো আজকের মতো আমার এই ভিডিওটা কিন্তু এখানে এন্ড করব, কারণ আজকে আনবক্সিংটা করব একটু পরে, তার আগে আমি ভিডিওটা এন্ড করে দিই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরও সুন্দর একটা ব্লগের সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করো, নইলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।